ঈদের সেকেন্ড ডের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। ঈদের সেকেন্ড ডেতে আমরা কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম অ্যান্ড কি কি করেছিলাম সবকিছু নিয়েই থাকছে এই ব্লগটা। আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। যেহেতু ঈদের দিন বাসায় ছিলাম, বাহিরেও বের হওয়া হয়নি, তাই আমি আর আমার বোন সেকেন্ড ডেতেই প্ল্যান করেছিলাম যে আজকে আমরা বের হব। তো এখানে আমি যখন রেডি হচ্ছিলাম তখন এর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর মেকআপটা বরাবরের মতো অফ ক্যামেরাতে আমি করে নিয়েছিলাম। আর এখন আমার সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হচ্ছে পারফিউম ইউজ করা, অ্যান্ড পারফিউম ইউজ করা ছাড়া আমি বাহিরে একদমই বের হতে পারি না, অ্যান্ড আমার কাছেও ভালো লাগে না। অ্যান্ড বাসায় থাকলেও আমি সবসময় পারফিউম ইউজ করি, পারফিউম আমার এতটা বেশি পছন্দ। তো রেডি হওয়ার পর এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, অ্যান্ড এটা ছিল ওই দিনের আমার ড্রেস। আমি এবার ঈদে হচ্ছে ব্ল্যাক কালার একটা কাফতান কিনেছিলাম, অ্যান্ড আরও ড্রেস নিয়েছিলাম, বাট আজকে বের হওয়ার সময় আমি এই ড্রেসটাই পরেছিলাম। আর আমাদের গাড়িও চলে এসেছিল। আজকে আমি, আমার বোন আর ভাইয়া মিলে বের হয়েছিলাম। তো এখানে গাড়িতে উঠে পড়লাম, অ্যান্ড গাড়িতে ওঠার পর এখন আমি আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই দিনের আমার মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড আমি খুবই লাইট একটা মেকআপ করেছিলাম, বাট আমার কাছে দেখতে ভালো লাগছিল। আর এদিকে আমার বোন বসে বসে স্ন্যাপ নিচ্ছিল। দেন আমি আর আমার বোন মিলে একটা ভিডিও করে নিলাম। আর ঈদের সময় দেখা যায় অনেকেই যেহেতু গ্রামে চলে যায়, সবাই বলে ঢাকা একদম ফাঁকা হয়ে যায়, বাট আজকেও স্টিল অনেক বেশি জ্যাম ছিল রাস্তার মধ্যে। আমাদের যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, অ্যান্ড কেন জানি এখন জ্যামে বসে থাকতে একদমই ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। বাট যেহেতু এখন ঈদ, অ্যান্ড ঈদটা সবার জন্য অনেক বেশি স্পেশাল থাকে, সবাই ঘুরতে বের হয়, তাই জ্যাম থাকলেও তেমন কিছুই করার নেই। যেহেতু আমরা বাইরে বের হব, তাই আমাদেরকে হচ্ছে জ্যাম ফেস করেই দেন হচ্ছে এক জায়গায় যেতে হবে। আর আমরা ওই দিন চলে গিয়েছিলাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে। আর যেখানে আমাদের বাসা থেকে ইন্টারকন্টিনেন্টালে আসতে মাত্র 30 মিনিট লাগে যদি না জ্যাম না থাকে, সেখানে আমাদের ওই দিন 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো এই তো ওনারা একটু চেক টেক করলো, দেন হচ্ছে আমরা ভেতরে যাচ্ছিলাম। আর আজকে আপনাদের সাথে আমি একটু ডিটেইলে শেয়ার করার ট্রাই করব আমাদের ইন্টারকন্টিনেন্টালের এন্ট্রি ফি কত নিয়েছিল, বা আমরা খাওয়া দাওয়া কি কি করেছিলাম সবকিছুই আমি শেয়ার করব। আর ভেতরে যাওয়ার জন্য আপনার হচ্ছে পার পার্সনের জন্য 2500 টাকা করে দিতে হবে। আর ওনারা বলছিল যদি আপনি বিকাশে পেমেন্ট করেন তাহলে আপনি হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিনস হচ্ছে আপনার 2000 করে হচ্ছে পেমেন্ট করে আপনি ঢুকতে পারবেন যদি আপনি বিকাশে পেমেন্ট করেন। তো আমরা তিনজনের টাকাটা বিকাশেই পেমেন্ট করে দিয়েছিলাম, তাই আমাদের পার পার্সন পড়েছিল হচ্ছে 2000 টাকা, যেটা খাবারের সাথে হচ্ছে ইনক্লুড ছিল। আর কি আপনি এই টাকায় হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন, অ্যান্ড আপনার যদি খাওয়ার বিল এর থেকে বেশি আসে তাহলে হচ্ছে আপনি বাকি টাকাটা এক্সট্রা পেমেন্ট করবেন, আর নতুবা আপনি এই টাকার মধ্যেই হচ্ছে খাবার দাবারটা কমপ্লিট করতে পারবেন। তো আসার পরপরই হচ্ছে এই জায়গাটাতে আমার বোন আমাকে একটা ভিডিও করে দিল। দেন আমরা কিছু ছবি টবি তুলে ডিরেক্ট হচ্ছে ভেতরে চলে যাচ্ছিলাম, কারণ যেহেতু অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। আমরা বের হয়েছিলাম হচ্ছে 1টার দিকে, আস্তে আস্তে 2:30 বেজে গিয়েছিল, তাই খাওয়া দাওয়াটা আগে শেষ করব, যেহেতু আমরা লাঞ্চ করতেই মেনলি এসেছিলাম। আর ইন্টারকন্টিনেন্টালে দেখা যায় এখন ঈদের সময় অনেক বেশি রাশ থাকে, অনেক মানুষই আসে। তো আমরা এই জন্য ডিসাইড করেছিলাম আমরা একটু দুপুর দিকে আসব, যাতে মানুষ কম থাকে অ্যান্ড আমরা ফ্রিভাবে সব কিছু করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, ছবি টবি তুলতে পারি। কারণ যখনই বিকেল হয়ে যায় বা সন্ধ্যার আগ মুহূর্তের দিকে মানুষটা বেশি হয়, তাই আমরা ইচ্ছে করে হচ্ছে এই সময়টাতে এসেছিলাম, যাতে মানুষও কম থাকে অ্যান্ড সব কিছু একটু সুন্দরভাবে আমরা করতে পারি। তো এই তো এখন আমরা হচ্ছে বসে পড়লাম, এখন আমরা খাবার টাবার অর্ডার করব। আর এদিকে হচ্ছে আমার বোন মেনুটা দেখছিল কি কি অর্ডার করা যায়, অ্যান্ড ওনাদের বেশ অনেক অপশনই ছিল, সব টাইপের খাবারের আইটেমই ছিল, আপনার যেটা পছন্দ আপনি ইজিলি অর্ডার করতে পারবেন। তো খাবার টাবার অর্ডার করার পর এখানে আমার বোন আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, দেন আমরা কিছু ছবি টবিও তুলেছিলাম। আর খাওয়া দাওয়া করার জন্য আপনার 2টা প্লেস ওনারা বলে দেয়, একটা হচ্ছে আপনি এখানেও করতে পারেন বা পুল সাইডে গিয়েও হচ্ছে খাবার টাবার অর্ডার করে খেতে পারেন। তো আমরা হচ্ছে ভেতরেই বসেছিলাম। তো এই তো আমাদের খাবারগুলো দিয়ে দিল। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম একটা চকলেট ব্রাউনি, দেন আমরা একটা ম্যাগারিটা পিজা নিয়েছিলাম, অ্যান্ড এই পিজাটা আমাদের খুবই পছন্দ। সাথে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটার সাথে হচ্ছে মেয়োনিজ, অ্যান্ড ওনারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছিল। আর একটা নিয়েছিলাম হচ্ছে অ্যাপেল জুস, যেটা খুবই বেসিক ছিল। অ্যান্ড আমরা একটা ক্যাপাচিনো নিয়েছিলাম, যেটা একটু লেটে দিয়েছিল, তাই আমি আর ভিডিওর ক্লিপ নিতে পারিনি, আমি তখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর ম্যাগারিটা পিজাটা আমাদের খুবই পছন্দ, আমরা পিজা টিজা অর্ডার করলে দেখা যায় এই পিজাটাই সবসময় অর্ডার করি।
আর ওনাদের পিজার টেস্টটাও ভালো ছিল, যেহেতু এটা একটা 5 স্টার হোটেল, স্বাভাবিক খাবারের প্রাইস একটু বেশি থাকবে তুলনামূলক। আমরা নর্মালি রেস্টুরেন্ট থেকে যেমন প্রাইস রেঞ্জে একটা খাবার খাই, এখানে এর থেকে ডাবলের ডাবল থাকবে। বাট ওনাদের টেস্ট ভালো ছিল খাবারের প্রাইস বেশি হলেও। তো এই তো এখন আমি একে একে সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করছিলাম। দেন আমি ওনাদের ফিশ ফিঙ্গারটাও ট্রাই করলাম। আর ফিশ ফিঙ্গারটা আমার কাছে খুবই বেসিক লেগেছে, বাট টেস্ট ভালো ছিল। ওনাদের মেয়োনিজটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেতে ভালো লাগছিল। আর ওনাদের ফিশ ফিঙ্গারটা হচ্ছে উপর দিয়ে একদমই ক্রিস্পি ছিল আর ভেতরে একদম সফট ছিল। তো ভালোই ছিল, খারাপ না। আর যেহেতু 6 পিস দেয়, ইজিলি হচ্ছে আপনারা 3জন শেয়ার করে খেতে পারবেন। অ্যান্ড আমরা তো 3জনই গিয়েছিলাম, তো আমাদের জন্য পারফেক্টলি হয়ে গিয়েছিল। তারপর আমি হচ্ছে ওনাদের এখন হচ্ছে অ্যাপেল জুসটা ট্রাই করছিলাম। আর আমি ভেবেছিলাম অ্যাপেল জুসটা একটু ডিফারেন্ট ওয়েতে ওনারা সার্ভ করবে, বাট খুবই বেসিক ভাবে দিয়েছিল, যদিও এটার প্রাইস অনেক বেশি ছিল। বাট ওনারা একদম সিম্পল ভাবে জাস্ট হচ্ছে অ্যাপেল জুসটা সার্ভ করেছিল। আর টেস্টও একদমই নর্মাল ছিল। নর্মালি হচ্ছে অ্যাপেলের জুস যেমন লাগে তেমনই ছিল, অ্যাপেলের টেস্টই পাচ্ছিলাম খাওয়ার পর। তো আমার কাছে মোটামুটি লেগেছে। দেন হচ্ছে আমি ওনাদের ব্রাউনিটা এখন ট্রাই করব। আর ব্রাউনিটা আমার কাছে ভালোই লেগেছিল, ব্রাউনিটা একদম চকলেটি ছিল। অ্যান্ড এখানে ওনারা অনেক বেশি বাদাম ইউজ করেছিল, বাদামটা আরেকটু কম হলে হয়তো খেতে আরো বেশি ভালো লাগতো। আর এইদিকে হচ্ছে ভাইয়া আর আমার বোনও খাচ্ছিল, তো আমি ওদের দুইজনকেও একটু ভিডিও করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখন আমরা হচ্ছে একটু সুইমিং পুল এরিয়াতে যাব। আর সুইমিং পুলটা হচ্ছে ওনাদের লিফটের 1 ফ্লোরেই। তো এখন আমরা হচ্ছে লিফটের 1 ফ্লোরেই যাচ্ছিলাম। তো এই তো আমরা সুইমিং পুল এরিয়াতেও চলে আসলাম। আর ওনাদের সুইমিং পুল এরিয়াটাও কিন্তু বেশ বড় ছিল, অ্যান্ড এখানে বসার জায়গাও ছিল, আপনারা এখানে বসে ছবি টবি তুলতে পারেন, বা যারা সুইমিং টুইমিং করে তারা এখানে বসে থাকে। আর আমরা যেহেতু দুপুর টাইমে এসেছিলাম প্ল্যান করে, তাই একদমই মানুষ ছিল না, যার কারণে খুবই ভালো লাগছিল জায়গাটা। কারণ বেশি মানুষ থাকলে কিন্তু ছবি টবি তুলতে অত ভালো লাগে না, ভিডিও করলেও দেখা যায় আশেপাশে অনেক বেশি মানুষ আসে, তো ভিডিওটাও ভালো ওঠে না। দেন আমার বোন আমাকে এখানে কিছু সুন্দর সুন্দর করে ছবি তুলে দিয়েছিল অ্যান্ড ভিডিও বানিয়ে দিয়েছিল। আর এইখানটাতে খুব সুন্দর সুন্দর ছবি উঠছিল, কারণ তখন একদম রোদ ছিল, ছবিগুলো অনেক বেশি ব্রাইট আসছিল। তাই আমার এই জায়গার ছবি অ্যান্ড ভিডিওস দুইটাই খুবই ভালো লেগেছে। এখানে আমি আমার ফুল আউটফিটের একটা ভিডিও নিচ্ছিলাম, কারণ আমার ফুল আউটফিটে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি এখনো, তাই আমি হচ্ছে এই ভিডিওটা নিয়েছিলাম। আর আমার বোন হচ্ছে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই আমি এদিকে এসে হচ্ছে আমার নিজের ফুল আউটফিটের একটা তখন ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা হচ্ছে ডিরেক্ট নিচে চলে যাচ্ছিলাম, একটু পরই আমরা হচ্ছে বের হব। তো এখন আমরা বাহিরে চলে যাব। আর বাহিরে এসেই দেখি এখন মোটামুটি আগের তুলনায় অনেক বেশি মানুষ চলে এসেছিল। আর এখন অলমোস্ট 4:30টার মতো বাজে। মানুষ মেনলি এখানে আসেই হচ্ছে 4টার পর পর বা 5টার দিকে, তাই আমরা এর আগেই এসেছিলাম যাতে একদমই রাশ না থাকে। আর বাহিরে যেহেতু আমাদের ছবি তোলা হয়নি, আমরা ফার্স্টে এসে ভেতরে চলে গিয়েছিলাম, তাই বাহিরে এসে দেন আমার বোন আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছিল অ্যান্ড ভিডিও করে দিয়েছিল। তো এই তো ছবি টবি তোলা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। আর হচ্ছে এখন আমরা গাড়িতে উঠবো। যেহেতু আমরা একটু আগে আগেই বের হয়ে গিয়েছিলাম, তাই আমি আর আমার বোন মিলে বলছিলাম যে বাসায় যাওয়ার আগে আগে আমরা একটু টিএসসি তে যাবো। অ্যান্ড টিএসসির ফুচকা যেহেতু আমাদের খুবই পছন্দ আর অনেকদিন যাবত খাওয়া হয় না, তো তাই টিএসসি তে এসে গাড়িতে বসে বসে এখানে ফুচকা খাচ্ছিলাম। ভাইয়া হচ্ছে গাড়ির মধ্যে আমাদেরকে এনে দিয়েছিল, আর ফুচকাটা খুবই মজা ছিল অ্যান্ড অনেক বেশি ঝাল ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।